আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। প্রিয় দর্শক, আজকে আমি যে আমলটি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি, মহান রব্বুল আলামিনের একটি পবিত্র নামের আমল। দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি এই গুণবাচক নামটি নামাজের সিজদারত অবস্থায় পাঠ করেন, আমি আপনাদেরকে যতবার পাঠ করতে বলবো ঠিক ততবার পাঠ করেন, ইনশাআল্লাহ এই নামের আমলের বরকতে আপনাদের রিজিকের সমস্যা দূর হয়ে অধিক পরিমাণে হালাল রিজিক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আজকের আমলটি অনেক পাওয়ারফুল একটি আমল, আল্লাহ পাকের প্রিয় নামটির আমল। আপনারা যদি ধৈর্য ও বিশ্বাসের সহিত করেন, ইনশাআল্লাহ অভাব অনটন দূর হবে এবং রিজিক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। যে ভাই ও বোনেরা অনেক আমল করেছেন, হয়তোবা আপনাদের দোয়া কবুল হচ্ছে না, সেই মুমিনা ভাই ও বোনদের জন্য আজকের এই কার্যকর আমলটি। দিনী ভাই ও আমার সম্মানিত বোনেরা, আল্লাহর নামের আজকের আমলটি আপনারা যদি করেন, মহান আল্লাহ খুশি হয়ে আপনাদের সর্বপ্রকার সমস্যা, বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন থেকে হেফাজত করবেন। মহান আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা মুমিন আয়াত নং 60। ভাই ও বোনেরা, আপনারা যদি কোনো প্রকার সমস্যায় পড়েন, ধৈর্য হারা না হয়ে মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন। এমনকি মহান আল্লাহ আমাদের যতটুকু দান করবেন, আমরা অবশ্যই তার শুকরিয়া আদায় করব, অর্থাৎ আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ পাকের শুকর আদায় করলে মহান আল্লাহ খুব খুশি হন। আল্লাহ আমাদের যে হালতে রাখুন না কেন, আমরা আলহামদুলিল্লাহ বলবো। সম্মানিত শ্রোতা, আমি আপনাদের বলতে চলছি, এই আমলটি আপনাদের তকদির পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ আপনাদের ভাগ্য খুলে যাবে, আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত এই আমলটি যারাই করেছেন, ইনশাআল্লাহ ভালো ফলাফল পেয়েছেন। আজকের আমলটি একেধারে 7 দিন করতে হবে। আজকের আমলের নামটি হচ্ছে ইয়া খবীর, অর্থ সম্যক অবগত। আপনারা যদি 7 দিন ক্রমাগত অর্থাৎ একেধারে আল্লাহর এই গুণবাচক নামটি সিজদারত অবস্থায় আমল করেন, আল্লাহ আপনাদের মনের সব আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। এখন আমলের নিয়ম বলে দিব, তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। আপনারা ফজর নামাজের পর ইশরাকের নামাজের আগে নফল নামাজের 2 রাকাতের সিজদায় অবস্থায় সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পাঠ করার পর আল্লাহর এই গুণবাচক নামটি ইয়া খবীর, ইয়া খবীর, ইয়া খবীর এভাবে মাত্র 41 বার পাঠ করবেন। তারপর আত্তাহিয়াতু, দুরুদ, দোয়া মাসুরা শেষ করে সালাম ফিরিয়ে 2 রাকাত নফল নামাজ শেষ করবেন। এরপর চোখ বন্ধ করে 2 হাত তুলে বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আপনার মনের আশা, মনের মাকসুদ ফরিয়াদ করবেন। আল্লাহ পৃথিবীর সমগ্র মুসলিম উম্মার অভাব অনটন দূর করে আর্থিক সচ্ছলতা দান করুন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।